চলমান গ্যাস সংকটে ব্যাপক ভোগান্তিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দারা। গ্যাস না পেয়েও গুনতে হচ্ছে বিলের টাকা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় রান্নার জন্য বৈদ্যুতিক চুলা ব্যবহারে বাড়তি খরচ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। ভোক্তার সাথে সমন্বয় করে দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্যাস না দিয়ে বিল আদায় করাকে আইনত অপরাধ বলছেন তারা। আফরিন সুলতানা পেশায় গৃহিণী, 4 জনের সংসার, 2 সন্তান পড়েন স্কুলে যাওয়ার আগে সকালের নাস্তা এবং টিফিনের জন্য দুজনকে দিতে হয়েছে কেনা খাবার। কারণ ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত চুলা জ্বলে না। কয়েক মাস ধরেই চলছে এই অবস্থা। ভোর 5টা থেকে রাত 1টা নাই 12:30টার পরে সামান্য জলে কাজ হবে না। একটা রুটি ভাজতে পারবে না, কিছুটা 1:30টার পরে যায় হয়তো একটু বাড়ে, আর 3টা বাজে কত যে বাড়ে, তখন কি করবে গ্যাস দিয়ে আমি জানি না মানুষ। শুধু আফরিন সুলতানা নন, রাজধানীর বেশিরভাগ এলাকার বাসাবাড়িতেই গ্যাসের এই শোচনীয় অবস্থা। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে কারিগরি সমস্যায় বন্ধ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ। সব থেকে বেশি কষ্ট আমার, সবার যাও একটু একটু থাকে, কিন্তু আমার কখনোই গ্যাস আমি পাচ্ছি না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেখা যায় আমার ছোট বেবি আছে, আমি তাকে গোসল করাবো, আমি গোসলও করাইতে পারতেছি না। রান্না বাড়া করতে পারি না, খেতে পারি না। আর যদিও ওই রাত্রে রান্না করি, 12টার আগেই তা নষ্ট হয়ে যায়। জাল দেবো, সে জাল দেওয়ার উপায় নাই। সরকারি গ্যাস সংযোগ আছে, প্রতি মাসে বিলও দিতে হয়, কিন্তু তারপরও অকেজো পড়ে আছে চুলা। রান্নার জন্য ভরসা ইলেকট্রিক চুলা, ফলে বাড়ছে বিদ্যুতের খরচও। বিল তো আমরা দিতেছি ঠিকই, বৈধ গ্রাহক না, আমাদের তো বিল দিতেই হয়। আমাদের দুইটা রান্নাঘর, আমি 2200-2300 টাকা বিল দিই। বিল সিস্টেম, বিল দিতে হইতেছে, মানে কাঠ গ্যাস না পড়ায় বিলটা দেওয়া লাগতেছে। এলএনজি থেকে প্রতিদিন সর্বোচ্চ 105 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতো। বর্তমানে যা নেমে এসেছে 50 কোটি ঘনফুটের নিচে। সব মিলিয়ে দেশে দৈনিক গ্যাস সরবরাহ কমে 215 কোটি ঘনফুটের নিচে নেমেছে। দৈনিক চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন 2020 সালে গ্যাসের বিল পরিশোধ করেও প্রায় 2500 কোটি টাকার সেবা পায়নি গ্রাহকেরা, যার পরিমাণ বর্তমান সময়ে আরও বেড়েছে। সরকারি কোম্পানিগুলো অর্থ আদায়ের পরেও ভোক্তার সেবা না পাওয়া আইনত অপরাধ। কোনো অবস্থাতেই আপনি কোনো পণ্য বিক্রি করলেন অথচ সে পণ্য বা সেবা দিলেন না, এটা তো কোনো ব্যবসায়ীর জন্য এটা একটা অপরাধ, এবং তার জন্য দণ্ডযোগ্য অপরাধ, এবং এই অপরাধের জন্য অর্থদণ্ড, কারাদণ্ড হতে পারে। যদি ডিপিসি দুর্নীতি পরায়ণ হয়, তার যদি সক্ষমতা না থাকে, পেট্রো বাংলার যদি সক্ষমতার বিপর্যয় ঘটে, এইসব অবস্থা সলিউশনের জন্য তো বিআরসির আপনার প্রস্তাব আসার দরকার। বিআরসির সরকারকে পরামর্শ দেবে আইন অনুযায়ী। রেগুলেটরি কমিশন হিসেবে তার এটা দায়িত্ব, আইনি দায়িত্ব। কেউ কোনো দায়িত্ব পালন করছে না, সরকারকে কোনো রকম কোনো পরামর্শ পাচ্ছে না সরকার। ভবিষ্যতে গ্যাসের আরও বড় সংকট এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।